ঈদের মার্কেট কত দূর হলো? কি বলবো, আমার মার্কেট তো শুরু হয়েছে সেই সবে বরাতের আগ থেকেই। কারণ আমার জামাই ফ্রান্সে থাকে, আর ফ্রান্সে সে তো অনেক টাকা ইনকাম করে, তার টাকা পয়সার অভাব আছে। আর অলমোস্ট আমি 1.5 লাখ টাকা শপিং করে ফেলেছি, তার মধ্যে জুতাই হচ্ছে আমার 50,000 টাকা দামের। কিন্তু ট্রেনিং এ যেটা চলতেছে না 36,000, আমি তো ওরকমের ফকিনি না, আমি তার থেকেও বড় লোক। আপনি বুঝেন না। আর অলরেডি আমি আমার জন্যই শুধু এই শপিংটা করেছি। এরপর বাড়ির কাজের বুয়ার জন্য তো বাজেট আছে প্রায় 50-60 হাজার টাকার মতো, সেটা তো বলিনি। আচ্ছা আপু, সব বুঝলাম, তাহলে আপনার হিজাবটা এরকম 100-150 টাকার মধ্যে কেন? ওই হিজাব আপনি তো মানে চোখ নাই, আপনি তো বুঝেন না, আপনি জানেন না বড়লোকদের জিনিসগুলো খুবই এক্সপেন্সিভ হয়। আর এটা হচ্ছে অনেক দামি, কিন্তু দেখে কম দামি লাগলেও আসলে এটা দামি। আসলে আপনারা জানেন না এগুলা কিন্তু কম দামি হিজাব, আমি একটু চাপা মারতেছি, বুঝতে পারছেন? তো যাই হোক, যেটা মানে বলতেছিলাম, তো এই শুধু হিজাবের কথা বলছেন, এটা আমি এমনিতেই পরে আছি, এরকমের হিজাব দিয়ে তো আমার কি বলবো, ওই যে পাও মুছি না। কিন্তু তাও এখন পাইতেছিলাম না, তো তাই এটা পরে আসছি। তো যাই হোক, আর টাকা পয়সার অভাব নেই, আপনাদের যদি শপিং টপিং লাগে তাহলে আপনারা করে আচ্ছা নিতে পারেন। তাহলে আপু, এটা কি আপনার কাজের বউ থেকে নিয়ে আসছেন? না না, কাজের বুয়া থেকে কেন নিয়ে আসবো? এটা তো আমার, আমি আসার সময় খুঁজে পাচ্ছিলাম না, এটা খুবই দামি, খুবই দামি। আপনি দেখতে পারছেন না, বড়লোকদের জিনিস খুবই দামি থাকে, কিন্তু আমি তাও পরে আসছি যে আপনাদেরকে দেখানোর জন্য। বুঝতে পারছেন? পুরান পাগলের বাপ নেন, নতুন পাগলের রান্না। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি অনেকদিন পর পর ভিডিও আপলোড করি, তাই হয়তো আমাকে সবার মনে নাও থাকতে পারে। তবে এখন থেকে রেগুলার হয়ে যাব বলি তো, মাঝে মাঝে আর সেটা হয়ে ওঠে না। তবে এখন থেকে সত্যি সত্যি আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে একদমই রেগুলার হয়ে যাব। কারণ হচ্ছে আমার সুফলতার ফল এসে গেছে। তো যারা যারা ধৈর্য হারিয়ে ফেলেছেন, এখন আর ধৈর্য কুলাচ্ছে না যে না কিছুই হবে না, আমরা আর ফেসবুকে কাজ করব না, এখন থেকে আর কোনো ভিডিও ছাড়বো না, তো তাদেরকে আমি বলবো আপনারা অনেক বড় একটি ভুল করবেন। কারণ এখন থেকে আপনারা রেগুলার হয়ে যান, কারণ আমি দীর্ঘ 1 বছর কাজ করার পর আজ ধরেন আমি সুফলতা পেয়েছি। কি পেয়েছি না পেয়েছি আমি হয়তো নেক্সট ভিডিওতে বলবো। তো সবাইকে একটাই মানে কথা বলবো যে যারা যারা ফেসবুকে কাজ করতে এসেছেন আর মন মানসিকতা ভেঙে গেছে যে না আমাকে দিয়ে কিছুই হবে না, আমি পারবো না, আমি করবো না, তাদের জন্য একটাই কথা যে আপনারা প্লিজ ধৈর্য হারাবেন না, রেগুলার কাজ করে যান, অবশ্যই কিছু না কিছু পাবেন, কিছু না কিছু আপনাদের জন্য আছে। কারণ ফেসবুক কখনো ভুল বলে না, কারণ আপনার যদি এখানে ভুল থাকে তাহলেই সেটা ভুল বলে গণ্য করে আপনাকে ফেসবুক মনিটাইজেশন দিবে না। তো এটা আমার কোনো অ্যাডভাইস না, আপনাদেরকে শুধু বলা যে কেউ ধৈর্য হারাবেন না। আমি হয়তো মাঝখানে ধৈর্য হারিয়ে ফেলেছিলাম, তখন আর ভিডিও করতে পারিনি বা করিনি, ভেবেছিলাম যে না কিছুই হবে না। তবে না, আশা কেউ ছাড়বেন না, সবাই রেগুলার কাজ করে যাবেন, ইনশাল্লাহ সামনে অনেক কিছু পাবেন। সবাই ভালো থাকবেন, আর সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা।